জয় হিন্দ বন্ধুরা। শেষ রক্ষা হলো না আমাদের দেশের প্রধান নদী গঙ্গার উৎসস্থল গঙ্গোত্রীরও। ক্রমশ কিন্তু আমাদের এই পৃথিবী বসবাসের জন্য অযোগ্য হয়ে উঠছে এবং আপনাদের তো এটা সকলেরই জানা যে শীত নামার আগে কিন্তু প্রত্যেক বছর দিল্লিতে বাতাসের গুণগত মান অনেকটাই নেমে যায় এবং শ্বাস প্রশ্বাস নেওয়া মানুষের জন্য যথেষ্ট দায় হয়ে দাঁড়ায় এবং এরই সঙ্গে কিন্তু পাল্লা দিয়ে ক্রমশ বেড়েই চলছে জল দূষণও। দীর্ঘদিন ধরেই কিন্তু যমুনা নদীর জল দূষিত এবং ছট পূজার সময় সেই বিষাক্ত জলেই দেদারসে স্নান করে চলেছেন ভক্তরা। তবে শুধু যমুনাই নয়, আমাদের দেশের প্রধান নদী গঙ্গারও কিন্তু সমতলে ঠিক একই রকম অবস্থা। নদীগুলোর দুই ধারে গড়ে ওঠা বিভিন্ন রাসায়নিক পদার্থের কারখানা ও শহরের বজ্র এসে এই নদীগুলোর জলে মেশে এবং এর ফলে কিন্তু এই নদীগুলোর জল সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাচ্ছে। তবে এতদিন পর্যন্ত কিন্তু গঙ্গার উৎসস্থল গঙ্গোত্রীতে এই দূষণের ছোঁয়া পৌঁছেছিল না এবং সেই কারণেই কিন্তু এই গঙ্গার উৎসমুখের জলকে ভীষণ রকম ভাবে পবিত্র এবং ভীষণ রকম ভাবে স্বচ্ছ বলে মনে করা হতো। তবে সাম্প্রতিক সময়ে এনজিটি বা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের একাধিকবার চাওয়ার পর অবশেষে উত্তরাখণ্ড সরকার গঙ্গোত্রী বিষয়ক একটি রিপোর্ট কিন্তু এনজিটির চেয়ারপারসনের বেঞ্চে জমা করেছে এবং যা রীতিমতো চমকে দেওয়ার মতো। গঙ্গোত্রীর কাছে থেকে যে জল সংগ্রহ করা হয়েছিল পরীক্ষার জন্য, সেই জলের মধ্যে কিন্তু ফেকাল কলিফর্ম নামের এক ধরনের ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়া গিয়েছে এবং এই ধরনের ব্যাকটেরিয়া সচরাচর উষ্ণ রক্তের প্রাণীর মলের মধ্যে দেখতে পাওয়া যায় এবং অনুমান করা হচ্ছে যে কোন সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে দূষিত পদার্থ এসে মিশছে গঙ্গোত্রীর জলে। যদিও এই মতামতটি সম্পূর্ণভাবে মানতে অস্বীকার করেছে উত্তরাখণ্ড। তাদের দাবি যে গঙ্গোত্রীর নিকটে থাকা সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টটি বহুদিন ধরে নাকি ব্যবহৃতই হয়নি। কিন্তু এনজিটি উত্তরাখণ্ড রাজ্যের এই বক্তব্যকে মানতে একদমই রাজি নয়। এনজিটি পাল্টা দাবি করেছে যে 63টি অব্যবহৃত ড্রেনের মাধ্যমে নাকি সরাসরি গঙ্গা এবং তার উপনদীগুলিতে অপরিশোধিত মানব বজ্র এসে নিঃসরণ হচ্ছে এবং যার জন্যই নাকি আজকে এই দশা। গঙ্গার উৎসমুখ, যা এতদিন পর্যন্ত পৃথিবীর পবিত্র স্থান হিসাবে ধার্য করা হতো, মানুষের জন্য কিন্তু আজ সেটাও কলুষিত হয়ে গিয়েছে এবং আমাদের ভারতবর্ষে তো গঙ্গা নদীকে মায়ের সঙ্গে তুলনা করা হয়। অপরদিকে আবার সেই ভারতীয়রাই আজ নিজের মাকেই কলঙ্কিত করে ছেড়েছে। যদিও ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল উত্তরাখণ্ড সরকারকে গঙ্গা এবং তার উপনদীগুলির পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ এবং পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিয়েছেন, তবে এটা কিন্তু এমন একটা বিষয় যেটার শুধুমাত্র সরকারি উদ্যোগে সমাধান করা একেবারেই সম্ভব নয়। এর পাশাপাশি প্রত্যেকটি মানুষের একান্তভাবে সহযোগিতার মাধ্যমেই কিন্তু আমরা গঙ্গা মায়ের এই কলঙ্ককে দূর করতে পারবো। এই বিষয়ে আপনাদের কি মত সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং ভিডিওতে বলা কথাগুলি যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে এই ভিডিওটিকে আপনার সকল আপনজন এবং আপনার সকল পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমাকে সমর্থন করার জন্য এবং এই ধরনের আরো নতুন নতুন তথ্য পাওয়ার জন্য যদি আপনি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই মুহূর্তে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ইনকলাব জিন্দাবাদ, ভারত মাতা কি জয়। জল দূষণকে প্রতিহত করুন, জলের অপব্যবহার বন্ধ করুন।